বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা ডিজাইন শিখব। এটাকে লোগো ডিজাইনও বলা যায়। লেটার লোগো ডিজাইন এটা। আমরা কিভাবে আজকে এই ধরনের ডিজাইন করতে হয় এটা শিখব। তো চলেন কথা না বাড়াই আমরা আমাদের ডিজাইনে যাই। আমরা এটাকে সিলেকশন করে ছোট করে আমরা এটাকে ড্রাগ করে এই পাশে এনে রেখে আমরা টুলবার থেকে, এটা হচ্ছে আমাদের টুলবার থেকে আমরা আমাদের লেটারটি নিয়ে নেব। আমরা এখানে গিয়ে এটা ডিফল্ট একটা যে কোনো একটা ইসে থাকতে পারে, ফন্টে থাকতে পারে। আমরা একটা নর্মাল ফন্ট দিয়ে লোগোটা করব। আমরা ইমপ্যাক্ট একটা ফন্ট আছে, এই ফন্টটা দিয়ে আমরা মূলত ডিজাইনটা করব। এই জন্য আমরা আমাদের টু লেখাটা নিয়ে নিলাম। আমরা একটা অল্ট প্রেস করে এইদিকে এবং এইদিকে একটু হালকা অ্যাডজাস্টমেন্ট করে তারপরে আমরা অল্ট শিফট চেপে ধরে একটু বড় করে নিলাম। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিলাম এবং আনগ্রুপ করে নিলাম। রাইট ক্লিক করে আমরা এইভাবে রেখে আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে গিয়ে আমরা একটা লাইন নিব, অথবা এটা আপনারা অন্যভাবেও করতে পারেন। এটাকে আপনারা ইলিপস টুল দিয়েও করতে পারেন। আমরা এটার কালারটা রেড দিয়ে আমরা 15 পিটি করে নিলাম। গিয়ে আমরা এখানে যাব, গিয়ে আমরা এটাকে এইটায় দিয়ে আমরা এইভাবে করে নিয়ে আমাদের ডিজাইনটা করব। আমরা এখানে রাখলাম, রেখে এটাকে এদিকে অ্যাঙ্গেল করে দেব। অ্যাঙ্গেল করে দিয়ে এটাকে আমরা আরো দুইটা কপি নিব, একটু জুম করে নিলাম। এটাকে এইভাবে রেখে আমরা অল্ট এবং শিফট চেপে ধরে এখানে একটা কপি নিলাম, নিয়ে কন্ট্রোল ডি দিয়ে আর একটা কপি নিলাম। আমরা এটাকে অ্যাডজাস্ট করানোর চেষ্টা করি, যদি অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে আমরা এটাকে আবার পুনরায় করে নেব, সমস্যা নেই। আমরা এখানে ট্রাই করি, দেখি করা যায় কিনা। এটা একটু বাঁকা আছে, আমরা বাঁকাটাকে একটু সোজা করার চেষ্টা করি সিঙ্গেল করে। এইভাবে করলে আমাদের ডিজাইনটা দেখতে ভালো লাগবে, এই জন্য আমি মূলত চেষ্টা করতেছি। আচ্ছা, সমস্যা নেই। আমি এইটাকে নিচেরটাকে রেখে উপরে দুটো আমি ডিলিট করে দিব। আমি নিচেরটাকে একটু অ্যাডজাস্ট করে নিই আগে। ফার্স্টলি আমি নিচেরটাকে অ্যাডজাস্ট করে তারপরে আমি ওগুলোকে ডিলিট করে দেব। ওই বাকি যে দুইটা আছে সেই দুইটাকে, এটাকে ডিলিট করে দেব, এটাকেও ডিলিট করে দেব। এটা আরেকটু উপরের দিকে উঠবে, উঠাইলে ভালো হবে। এই পর্যন্ত রাখলে ভালো হবে। এখানে ধরে আমি মাথাটাকে একটু অ্যাঙ্গেল করে দিই, রাইট। খুব ভালো হয়েছে। এখান থেকে আমি অল্ট চেপে ধরে এখানে একটা রাখলাম, দেন কন্ট্রোল ডি দিয়ে আর একটা গ্রুপ নিলাম। একবারে আমারটা যেখানে বসার সেখানে বসেছে। এখন আমি এই তিনটাকে ধরে আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে এক্সপান্ড করে নিলাম। করে নিয়ে এইটাকে ধরে আমি একটু অল্ট চেপে ধরে দুই পাশ থেকে বড় করে নেব, রাইট। এই পর্যন্তই রাখি, আমারটা হয়ে গেছে মোটামুটি। আমি সিলেকশন করে গ্রুপ করে নিলাম, এক্সপান্ড করে নিলাম। আবার পুনরায় সবগুলোকে ধরে সিলেকশন করলাম, করে শেপ বিল্ডার টুলে গিয়ে আমি একটু জুম করে নেব।
আচ্ছা, এটাকে একটু উপরের দিকে একটু বেশি রাখবো, এই পাশটা একটু লেফটে বেশি, রাইটে বেশি, লেফটে একটু কম রাখবো। করে নিলাম। এখন আমি সবগুলোকে সিলেকশন করে তারপরে শেপ বিল্ডার টুলে যাব, একটু জুম করে নিলাম, অল্ট চেপে ধরে এটা ডিলিট করে দিলাম এবং অল ছেড়ে দিয়ে এইটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এটা করা শেষ। এইটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে নেব, এই পাশটা এটার সাথে অ্যাডজাস্ট করে নেব, দেন এইটাকে অ্যাডজাস্ট করে নেব এই পাশে, এই পাশটাও করে নেব, এই পাশটাও করে নেব। আমার ডিজাইনের কাজ মোটামুটি এখানে শেষ। এখন আমরা কালারে যাব। আমরা কালার যাওয়ার আগে আমরা পেন টুলটা নিব। পেন টুলটা নিয়ে আচ্ছা এটাকে আনগ্রুপ করলে এই অবস্থায় থাকবে। এটা দেখেন আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে গেলাম, ব্যাগে গিয়ে এভাবে রেখে আমি যাব পেন টুলে। পেন টুলে এখানে ক্লিক করবো, দেন এখানে একটা ক্লিক করে একটু কার্ভ করে নেব। যেহেতু এটার মাথাটা একটা আলাদা কালার দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমি এভাবে করে নেব। নিয়ে এখান থেকে এটাকে অ্যাডজাস্ট এখানে সিলেকশন করে শেপ বিল্ডার টুলে গিয়ে আমি এই পাশে একটা ক্লিক করবো, দেন এই পাশে একটা ক্লিক করব। আমার এইটা দুইটা আলাদা হয়ে গেছে। এখন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। নিয়ে আইড্রপার টুলে গিয়ে এই কালারটা দিয়ে দিব। দেন উপরের এই অংশটাকে সিলেকশন করব, আইড্রপার টুল, এখানে ক্লিক, দেন আমার দুইটা কালার অ্যাপ্লাই হয়ে গেল। আমার ডিজাইন কিন্তু মোটামুটি শেষ। তা আপনারা এইরকম অল্প সময়ের মধ্যে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। ডিজাইনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট, লাইক এবং শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবার সুস্থতা এবং ভালো থাকার কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।